আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশে যা ঘটনা ঘটতেছে, একটা নিউজ আরেকটারে দিয়ে ধামাচাপা। হাজিরা তো ভুলেই গেছিলাম, ধামাচাপা অলরেডি পড়ে গেছিল সাগর রুনির মতো। এনিওয়ে, আবার মমতা দি তার নাকি বাংলাদেশের জন্য মায়া লাগে, এই জন্য উনি প্রকাশ করলেন। অমিত শাহ, আপনারা সবাই অমিত শাহের সারে তো চিনেন, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, জেনারেল বজলুর রহমান। পাদুয়া ঘটনা মনে আছে? ইন্ডিয়ার ভিতরে ঢুকে যায় রিভেঞ্জ নিছে, এবং তার প্রতিদান হিসাবে উনি কি পাইছিলেন? আমাদের মরহুম প্রাইম মিনিস্টার, জননেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ডিমোশন দিয়া স্যাক করছেন। নর্মালি না, ডিমোশন দিয়ে স্যাক করছেন। এনিওয়ে, তখন অমিত শাহ ওপেন চ্যালেঞ্জ করছিল বাংলাদেশে বিডিআর বলে কিছু থাকবে না। তো এই ঘটনা আর কেউ বলে না, বাংলাদেশে বিডিআর নামের যে সংস্থা সেটা থাকবে না। তো তার বদলতে আমাদের হাসু আপা এটার নাম রেখে গেছেন বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। তো অমিত শাহর স্বপ্ন পূরণ হয়েছে, কেউ তাকে কিছু প্রশ্নও করে নাই বা চ্যালেঞ্জও করে নাই। আমাদের দেশের এতগুলি আর্মি অফিসার মাইরে লেফটেন্যান্ট কর্নেলের উপরের লেভেলে যা আছে সব ইন্ডিয়ার দাবেদার বানাই দিছে। তো মনে করেন কি হবে আমাদের? ভূখণ্ড পাইল ইন্ডিয়া, আর্মিও পাইল ইন্ডিয়া। ভূখণ্ড পাইছিল তার বাপের সুবাদে, আমাদের লেন্দুব দর্জি শেখ মুজিবুর রহমান, আর আর্মি পুরাটাই ক্যাপচার করে ফেলাইলো ওনার মেয়ের বদলতে। সার্বভৌমত্ব আছে আমাদের দেশের? বলেন। যাই হোক, এখন বর্তমান সরকার, উনি তো আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। উনি যদি এই জিনিসটা স্মরণে রাখেন এবং তার বাবা মাকে ফলো করেন, তাহলে আমরা প্রচন্ডভাবে ওনাকে রেসপেক্ট করব। কিন্তু ওনার আশেপাশে চতুর্দিকে তো শিলং সালাউদ্দিনরা জড়িত বসে রয়েছে। ওনারা ভোটে পাশ করার পরে এই যে দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেকজন ব্যাংক্রাফট, এস আলমের লোক। তারপর শিলং সালাউদ্দিন তো এস আলমের ব্যবসা সবকিছু দেখাশোনা করতেছে। তো এর আগে একটা ভিডিও বানাইছিলাম, যখন চট্টগ্রামে সবাই ব্যাংকে যায় হামলা করছে। তো ব্যাংকে যায় হামলা করে লাভ নেই, আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছিলাম
সালাউদ্দিনের যেভাবে সালম গ্রুপে রক্ষা করতেছে, সালাউদ্দিন সাহেব ধরলেই তো পুরাটা বাইরে হয়ে যায়। এনিওয়ে, এটা আজকের মুখ্যম উদ্দেশ্য না। আজকের মুখ্যম উদ্দেশ্য হইতেছে যে সবাই জল্পনা কল্পনা করতেছে যে ভারত বা আমাদের মমতা দি হয়তোবা সে হাইরে গেছে, এই জন্য একটা মতবাদ পেশ করছে। নো, তখনকার অমিত শাহ ওপেন চ্যালেঞ্জ দিছিল, এটা আমরা সবাই ভুলে গেলে চলবো? আমরা তো আজ পর্যন্ত পিডিআর এর নাম বদলাইলাম না। আমরা তো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারলাম না যে বাংলার দর্জি 3 লাখ রে 3 মিলিয়ন করে 30 লাখ বানাইছে, ওইটাকে সংশোধন করা উচিত। এটা হইল না বা আমরা করবো না। রনি করিম, আসসালামু আলাইকুম দোস্ত, বহুদিন পরে তোমাকে দেখলাম, ধন্যবাদ। তো মনে করেন গাড়ি চালাইতেছি তো ট্রাফিক, এই জন্য লাইফে গেলাম। ট্রাফিক না থাকলে তো আর কথা বলতে পারতাম না। তো কি হবে আমাদের দেশের? কিচ্ছু হবে না। ওই সাগর রুনির মতো হাদিরে যেভাবে ভুলে গেছিলাম, হাদি ওইভাবে চলে যাবে। এবং এই সমস্ত কিছু, এই যে ছোট ছোট বাচ্চাদের রেপ করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, একটার পর একটা ঘটনা আসতেছে। ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলছেন, এই যে ইয়াবা আসে, তো বর্তমানে যে ইয়াবাটা আসে এটার সাথে আবার আরো কিছু যোগ করে দেওয়া হয়, যে ইয়াবা সেবন করায় তাকে হিপটোনাইজ করে তাকে দিয়ে সবকিছু করানো যায়। যদি বলে ওকে খুন করো, সে খুন করবে। এটা আমার তথ্য না, এটা ব্যারিস্টার ফুয়াদের ইউটিউবে শুনছিলাম, ওখান থেকে এটা বলতেছি। আর মিস্টার দুদু মিয়া যেহেতু জামাতে ইসলামের উপরে দোষ চাপাইছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি আমার আগের ভিডিওতে যে এইটার ফসল কোন ঘরে উঠবে, কার ঘরে উঠবে? জামাতের ইসলামের তো ঘরে উঠবে না। কারণ হইতেছে সব কিছুর পিছনে 36 জুলাইকে ঢাইকা দেওয়ার একটা অপচেষ্টা। একটার পর একটা নিউজ আসবে, বাংলাদেশে এইটাই চলে আইতেছে। এক ঘটনাকে দিয়ে আরেক ঘটনা। ওই যে একবার বলছিলাম ইন্দিরা গান্ধীর কথা, ইন্দিরা গান্ধীও দেশের ভিতরে অভ্যন্তরে কোনো কিছু উল্টাপাল্টা হইলে সাথে সাথে বর্ডারে সে গন্ডগোল লাগাই দিত। তো বর্ডারে গন্ডগোল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, থ্যাংক ইউ। এনিওয়ে, তো সেই রকম বাংলাদেশেও চলতেছে যে একটা ঘটনার দিয়া আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত আর কি। আসল ঘটনা ওই একটাই, 36 জুলাইয়ের যে সেগুলি আর আলোর মুখ দেখবে না। একটার পর একটা ঘটনা দিয়ে সব ডাইকে দেওয়া হবে। তো মনে করেন এগুলি বলাটা সরকারের এগেনস্টে যায়, গেলে আমার কিছু বলার নাই। কারণ আমি তো কোনো দল করি না, আমি একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের কর্মকাণ্ডগুলি পছন্দ করি, কিন্তু ওনার দল করি না।
তো উনি তো মারা গেছেন, ওনার ভাই আবার বিচ্ছে আর একজন তাকে জুতা দেওয়া বাইরে গলায় গলায় জুতার মালা পরায় যদি জাতীয় পার্টির থেকে বাইর করে দিয়ে জাতীয় পার্টি নতুন ভাবে গঠন করা হয়, সেইটার সাপোর্টে আমি আছি। তো যাই হোক, সবাই মনে রাখবেন, অমিত শাহর নামটা ভুলবেন না। এই অমিত শাহই বলছিল সংসদে দাঁড়ায় যে বাংলাদেশে বিডিআর বইলা কিছু থাকবে না, এবং বিডিআর আসলেই ডিসলভ হয়ে গেছে। এখন বিজিবি অলমোস্ট 2 বছর চলতেছে, এখনো আমরা বিজিবি থেকে বিডিআর বানাইতে পারি নাই। ভাই সিদ্দিক হাসান, আপনি তো দেখতেছেন, কিন্তু আর একটু ক্লু লাগবে। বয়স হয়ে গেছে তো ভুলে যাই। আপনার আগেকার একটা ছবি টবি পাঠায়েন, বা আমরা কোথায় মিলিত হয়েছিলাম বললেন, তাহলে আমি বুঝতে পারবো। এনিওয়ে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়ালাইকুম আসসালাম আসিফ খান, থ্যাংক ইউ কাকা। তো যাই হোক, যেটুক বললাম এনাফ, এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। আরেকটা সাবজেক্ট ছিল আমার মনে আলাপ করার জন্য প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে, সেটা হইতেছে উনি যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ করতে চান, কইরা টাকা নষ্ট করে করা হইলো, তারপরে এই পানিগুলি কোথায় থাকবে? উনি কি অনুসন্ধান করছেন বাংলাদেশের 68,000 গ্রামে যে 68,000 বিল ছিল, খাল ছিল, নদী নালা ছিল? আমাদের দেশটা হলো নদী মাতৃক, আমরা সব বন্ধ করে দিছি, সব ভরে গেছে পলি মাটি জমে। তারপর যে যখন ক্ষমতায় আসছে, সে তার মতন তার এলাকায় যা মন চায় তাই করে নিছে, খাল টাল সব বন্ধ করে দিছে। এটা আর বলার অপেক্ষা রাখে না। ক্ষমতার অপব্যবহার সবাই করে। তো হাজার হাজার কোটি টাকা দিয়ে এই তিস্তা ব্যারেজ আর পদ্মা ব্যারেজ করার আগে আপনাকে তো এই পানিগুলা কোথায় সংরক্ষণ করবেন, পানিগুলা সেই বন্দোবস্ত করতে হবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতেছি, মাননীয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। গাড়ি চালাইতেছি, যে কোনো সময় ট্রাফিক ছেড়ে দিবে, ছেড়ে দিলে আর কথা বলতে পারবো না। আজকে এখানেই রাখি। তো যারা যারা লাইফে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলের নাম হইতেছে নতুন পাগল বলছি, আর এই নামটা দেওয়ার উদ্দেশ্য হইল অনেক পুরান পাগল আছে, বাদ পায় না, তার মধ্যে আমি আবার নতুন পাগল যোগ হয়েছি। আমার ইউটিউব চ্যানেলটা সম্ভব হইলে সাবস্ক্রাইব করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।